প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার যে বইটি আছে সেই বইয়ের মিশ্রণ থেকে অঙ্ক করব। অলরেডি আমরা 1 থেকে 20 পর্যন্ত অঙ্কটা করেছি। আজকে 21 থেকে 30 পর্যন্ত অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। 21 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে। 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ করলেন। টিভিটির ক্রয় মূল্য কত টাকা? অঙ্কে এখানে কি বলা আছে দেখো, টিভি এবং টেপ রেকর্ডারের মোট ক্রয় মূল্য কত? 10,000 টাকা। এত টাকা টিভি এবং টেপ রেকর্ডারের মোট ক্রয় মূল্য। এবার কি বলেছে, টেপটিকে 20% লাভে বিক্রি করে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে। তাহলে টেপে লাভ হয় কত? টেপে লাভ হয় 20% আর টিভিতে লাভ হয় 10%। তো মোটের উপর কতটা লাভ করে? মোটের উপর লাভ করে আমরা এইখানে 12% লাভ করে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু মিশ্রণের অঙ্কর মতো আমরা করব। তাহলে এইদিকে 20% লিখলাম, এইদিকে 10% লিখলাম, মাঝখানে 12%। এরবার আমরা কি করব? বিয়োগ করব। তাহলে কত হচ্ছে? এখানে 2 হচ্ছে, আর এইদিকে কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে এই দুটো যদি কাটাকাটি করি আমরা, তাহলে কত হচ্ছে? 2 একে 2, 4 দুগুণ 8, তাহলে 1:4। এইখানে কি হচ্ছে দেখো, টেপ আর টিভি। তো এইখানে এই যে জিনিসটা বেরোলো, এটা কিসের অনুপাত বেরোলো দেখো, 20%। এই 20% মানে কত? 100তে কত? আমরা 20 টাকা লাভ করি। 100 টাকায় 20 টাকা লাভ করি। তাহলে আমরা এইখানে যদি বাই দিয়ে 100 লিখি, তাও আমরা লিখতে পারি। তাহলে 100তে 20 টাকা লাভ করে, আর 10% মানে কত? 100তে 10 টাকা লাভ করে, তাই তো? তাহলে আমরা কি বলেছি যে যে নিচে যেটা থাকে সেটারই অনুপাত হয়। ঠিক আছে, নিচে যেটা থাকবে সেটারই অনুপাত হবে। তাহলে এই অনুপাতটা কি বেরোলো? ক্রয় মূল্যের অনুপাত। ঠিক আছে, ক্রয় মূল্যের অনুপাত। এখানে দেখো, টেপে 20% লাভ করে, তার মানে টেপের দাম যদি 100 টাকা ক্রয় মূল্য হতো, মানে ক্রয় মূল্যটা যদি 100 টাকা হতো, তাহলে লাভ করে 20 টাকা। আর টিভির দাম যদি 100 টাকা হতো, তাহলে লাভ করে 10 টাকা। তো এই ক্ষেত্রে তাহলে কি বেরোবে? এই অনুপাতটা বেরোবে টেপ এবং টিভির ক্রয় মূল্যের অনুপাত। এবার টেপ এবং টিভির মোট ক্রয় মূল্যটা দেওয়া আছে। এটা হচ্ছে মোট ক্রয় মূল্য, মোট কস্ট প্রাইস। তাহলে টেপের এবং টিভির কস্ট প্রাইসটা আমরা সহজেই বের করতে পারবো। তাহলে টেপের কস্ট প্রাইস কত? টেপের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত লিখতে পারি আমরা? তাহলে 1/1 + 4 করবো আমরা। তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে, ইন্টু 10,000, এত টাকা, তাই তো? এবার কি করব আমরা? 5 দিয়ে কাটাকাটি করে দেবো। 5 দুগুণ 10, তারপর 3টে 0, তার মানে 2,000 টাকা। 2,000 টাকা। তাহলে সুতরাং টিভির ক্রয় মূল্য কত? টিভির কস্ট প্রাইস তাহলে কত হচ্ছে? তাহলে 10,000 থেকে 2,000 বাদ দিলে কত হচ্ছে? 8,000 টাকা। আমরা এইভাবে না করে ডাইরেক্টও কিন্তু টিভিরটা বের করতে পারতাম। দেখো টিভির কত? টিভির কস্ট প্রাইস কত? এইভাবে বের করতে পারতাম। তাহলে যেহেতু টিভি বলেছে এখানে, টিভিটা আমরা বের করবো। তাহলে 4/5 ইন্টু 10,000, এত টাকা। তাহলে কত হচ্ছে? 5 দুগুণ 10, এত টাকা। ঠিক আছে, যদি টিভি বলে তাহলে শুধু টিভিটা করব, আর যদি টেপ বলে তাহলে শুধু টেপটা করব। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা? এখানে অপশন এ অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন এ। এবার দেখো 22 নম্বর অঙ্কটা কি বলেছে।
এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভ এবং দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 5.2% লাভ করে, তাহলে প্রথম পেনটির ক্রয় মূল্য কত টাকা? তাহলে এখানে একটাতে লাভ করে আর একটাতে ক্ষতি করে, তাহলে এই অঙ্কটা কি করে করবো দেখো। এখানে মোট ক্রয় মূল্য কত দেখো, 22 নম্বর অঙ্ক। এখানে মোট ক্রয় মূল্য 500 টাকা, তাহলে মোট কস্ট প্রাইস কত, 500 টাকা। তাহলে এটা প্রথম পেন লিখবো এখানে, প্রথম পেন, দ্বিতীয় পেন। তাহলে প্রথম পেনে লাভ করে 10%, আর দ্বিতীয় পেনে ক্ষতি করে 2%, মানে ক্ষতিটা আমরা মাইনাস দিয়ে দেবো। ঠিক আছে, ক্ষতি যদি করে তাহলে সেটা মাইনাস দিয়ে দেবো। এবার কি করলো, মোটের উপর কতটা লাভ করলো, 5.2% লাভ করলো। এবার দেখো আগের মতো করব আমরা একই রকম। এবার 10 বড়, 5.2 ছোট, তাহলে এবার 10 থেকে আমরা 5.2 মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে 4.8। আর এটা বড় এটা ছোট, তাহলে এখান থেকে দেখো 5.2 থেকে যদি আমরা -2 মাইনাস করি তাহলে কত হচ্ছে দেখো, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, আলটিমেটলি কত হচ্ছে 7.2 হচ্ছে। বুঝা গেল? তাহলে এখানে কি লিখবো, 7.2। এইবার কি করব, এখানেও 1 ঘর আগে পয়েন্ট, এখানেও 1 ঘর আগে পয়েন্ট, তাহলে দুটোকে এইভাবে লিখবো আমরা 72, 48 আর 24 দিয়ে যদি কাটাকাটি করি 3 24 72 আর 24 2 48, তাহলে 3:2 কত 2 হয়ে যাচ্ছে এখানে অনুপাতটা। তাহলে অনুপাতটা কিসের পাবো, অনুপাতটা পাবো আমরা, দেখো এখানে পার্সেন্ট মানে কত, 100তে 10, 100তে লাভ করে 10, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় লাভ করে 10 টাকা, আর 100 টাকা যদি ক্রয় মূল্য এখানে হয় ক্ষতি করে 2 টাকা, তাই তো? তাহলে ক্রয় মূল্যের আমরা এখানে অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে প্রথম পেন আর দ্বিতীয় পেনের ক্রয় মূল্যের অনুপাত কত, 3:2। এবার কি বলেছে দেখো, প্রথম পেনটির ক্রয় মূল্য কত, তাহলে প্রথম পেনটির ক্রয় মূল্য আমরা কি করে বের করব, খুব সিম্পল। তাহলে প্রথম পেনের কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু, তাহলে 3 লিখবো উপরে, আর নিচে 3 + 2 5 লিখবো, আর হচ্ছে 500 লিখবো, টোটাল ক্রয় মূল্যটা লিখবো। তাহলে 5 100, 5 100 500, তাহলে 3 100 300। তাহলে অপশন কোনটা হয়ে যাচ্ছে দেখো, অপশন এ হচ্ছে অ্যান্সার। খুব সহজ। এবার আমরা 23 নম্বর অঙ্কটায় আসবো। দেখো, এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন? অঙ্কটা আমরা এইভাবে করবো দেখো, তাহলে মোট কত কেজি চিনি বিক্রি করে, মোট 60 কেজি চিনি কিন্তু বিক্রি করে। তাহলে কিছু চিনি মানে প্রথম অংশ চিনি, কিছু চিনি মানে এটাকে যদি প্রথম অংশ ধরি, পরেরটা হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশ চিনি 3% ক্ষতিতে বিক্রি করে, তাহলে -3% লিখবো আমরা। আর বাকি চিনি 12% লাভে বিক্রি করে, তাহলে +12% লিখবো। আর মোটের উপর কতটা লাভ করে, 6% লাভ করে, তাহলে মোটের উপর মানে গড়ে 6% লাভ করে সে। তাহলে এবার কি করব আমরা, 12 থেকে 6 মাইনাস করব, তাহলে 6, আর 6 থেকে -3 মাইনাস করব, তাহলে 6 দেখো -3, তাহলে কত হচ্ছে, মাইনাস মাইনাস মাইনাসে কি হচ্ছে, প্লাস হচ্ছে, তাহলে 9 হচ্ছে। এই দুটো যদি কাটাকাটি করি আমরা কত পাচ্ছি, 3 দুগুণ 6 আর 3 3 9, তাহলে 2:3 পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে 2:3 কি পেলাম, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ চিনির পরিমাণটা। এখানে আরেকটা কথা বলবো আমি, 3% -3% মানে 3% লস করে, মানে -3% লাভ করে বলতে পারবো। তাহলে 3% মানে কত, তাহলে 100 কেজিতে 3 কেজি লস করে। আর এইখানে বলবো আমরা 100 কেজিতে 12 কেজি লাভ করে, এইভাবে আমরা বলতে পারবো। তাহলে আমরা পরিমাণের অনুপাতটা পেয়ে যাচ্ছি। তাহলে
প্রথম কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন? তাহলে 12% লাভে দ্বিতীয় অংশ চিনিটা বিক্রি করেন, তাহলে কত হচ্ছে? তাহলে তাহলে কী করব, 3/3 + 2 হচ্ছে 5 ইন্টু 60কে আমরা এইভাবে বের করব। তাহলে 5 12 60, 3 12 36 কেজি, তাহলে 36 কেজি। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? অপশন সি, 36। এবার আমরা 24 নম্বর অঙ্কটা করব। দেখো, এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 20 টাকা ক্ষতি করলেন। তাহলে 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেন? এই অঙ্কের মধ্যে কি দেওয়া আছে দেখো। তাহলে মোট কস্ট প্রাইস কত? মোট কস্ট প্রাইস 1000 টাকা ও মোটের ওপর 20 টাকা ক্ষতি করলেন। তাহলে আমাকে বের করতে হবে যে 1000 টাকায় ক্ষতি করে কত? 20 টাকা। ওটাকে আমি যতটা ক্ষতি করে মোটের ওপর সেটাকে আমি পার্সেন্টেজ বের করব প্রথমে। তাহলে 1000 টাকায় ক্ষতি করে কত? ক্ষতি করে 20 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি করে কত? দেখো, এখানে একটা শূন্য কেটে দেবো, এখানে একটা শূন্য কেটে দেবো, তার মানে 2% ক্ষতি করে। বোঝা গেল? 2% ক্ষতি করে। এবার আমরা কি করব, তাহলে দুই প্রকার, প্রথম মাসে কিছু ডাল, তাহলে তাহলে প্রথম অংশ এখানে লিখব দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ কি করে? 20% লাভে বিক্রি করে এবং বাকি ডালটা কি 5% ক্ষতিতে, তার মানে -5 লিখবো আমরা এখানে, আগের মতো করব। তাহলে মোটের উপর কতটা সে লাভ ক্ষতি করে? তাহলে 2%, তাহলে -2 লিখব। বোঝা গেছে? এবার 20 থেকে যদি -2 মাইনাস করি তাহলে কত হচ্ছে? 22 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে করব, 20 মাইনাস -2, তাহলে কত হচ্ছে? 20 -2 তাহলে 22। এটা বড়, এটা ছোট, ঠিক আছে? এবার এটা কিন্তু বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল। তাহলে কি করব? তাহলে এটার থেকে এটা আমরা মাইনাস করব, ঠিক আছে? -2 -5, তাহলে কত হচ্ছে? -2 + 5, তার মানে +3। এখানে কত লিখব? 3। বুঝা গেল? তাহলে তাহলে প্রথম অংশ আর দ্বিতীয় অংশের তাহলে পরিমাণের অনুপাত কত? 3:22। তাহলে এটা কিসের অনুপাত বেরোলো? পরিমাণের অনুপাত। এটা যদি বুঝতে না পারো তাহলে দেখো, আমরা কি করব, পার্সেন্ট মানে 100-তে, এখানেও পার্সেন্ট মানে কত? 100-তে, তাই তো? তাহলে 100 কেজি ডালে, যদি ধরে নিই আর কি, 100 কেজি ডালে তাহলে লাভ করে 20 কেজি। ব্যাপারটা এরকম। প্রায় 100 টাকায় যখন যেটা দেওয়া থাকবে আর কি, যেহেতু এখানে টাকা দেওয়া আছে তাহলে বলবো যে 100 টাকায় লাভ করে 20 টাকা, আর এখানে 100 টাকায় ক্ষতি করে 5 টাকা। তাহলে আমার টাকার অনুপাতটা আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে কি বলেছে যে 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করে? তাহলে 5% ক্ষতিতে দ্বিতীয় অংশটা বিক্রি করে, তাহলে সেটার আমরা পরিমাণটা এবার কত টাকার ডাল বিক্রি করে সেটা আমরা বের করব এইভাবে। দেখো, তাহলে 22 বাই এই দুটো যোগ করব, তাহলে কত হচ্ছে? 25 হচ্ছে ইন্টু 1000। তাহলে 25 দিয়ে 100কে যদি ডিভাইড করি তাহলে 4 হচ্ছে, তারপরে 0, তার মানে 4 দুগুণ 8, 88, লাস্টে একটা 0, তাহলে এত টাকা। অপশন কত হচ্ছে তাহলে? 880। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার আমাদের। এবার আমরা 25 নম্বর অঙ্কটা করব। দেখো, 25 নম্বর অঙ্কে কি বলা আছে? এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলেন। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15% লাভ হবে? এখানে মোট কস্ট প্রাইস কত বলা আছে? 700 টাকা। তাহলে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে পরিমাণের 2/7 অংশ, এর মানে আমরা টাকাটারও করতে পারি, ঠিক আছে?
তাহলে 700 ইন্টু 2/7। যেহেতু এই পরিমাণের সঙ্গে টাকার কি একটা সম্পর্ক, সরল সম্পর্ক, তাহলে পরিমাণে 2/7 মানে টাকাটারও আমরা 2/7 আমরা বের করতে পারি। তাহলে কত হচ্ছে 7 × 700, তাহলে হচ্ছে 200 টাকা। তাহলে 200 টাকার জিনিস সে কিন্তু কি করে 10% ক্ষতিতে বিক্রি করে। বোঝা গেল? আর বাকি যে টাকা, তাহলে বাকি টাকা কত? বাকি তাহলে 700 থেকে 200 বিয়োগ করলে কত হচ্ছে? 500 হচ্ছে। তাহলে 500 টাকা। বাকি টাকাটা কত? 500 টাকা। আমার দুটো পার্ট বেরিয়ে গেল, ঠিক আছে। এবার কি করব আমরা, দেখো, তাহলে একটা হচ্ছে 10% ক্ষতিতে বিক্রি করে, এই যে 200 টাকার যেটা আছে, 200 টাকার জিনিসটা ক্রয় মূল্য, সেটা হচ্ছে এই 200 টাকার, এত টাকার, আর হচ্ছে 500 টাকার। এটা কি করবে? 10% ক্ষতিতে বিক্রি করে। আর বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। মোটের উপর লাভ কত হচ্ছে? 15%। এটা যদি দেখো এটা ক্ষতি করে, তার মানে এটাতে লাভ করতে হবে। এবার কি করব আমরা, তাহলে 15 থেকে আমরা -10 মাইনাস করব। তাহলে 15 মাইনাস -10 কত হচ্ছে? 15 মাইনাস -10 হচ্ছে, দেখো প্লাস হয়ে যাচ্ছে, কত হচ্ছে তাহলে 25 হচ্ছে। তাহলে এখানে লিখব 25। বোঝা গেল? এবার এখানে কি বলেছে দেখো, যে এই দুটোর অনুপাত কিন্তু আমরা পেয়ে গেলাম, যে মোট যে টাকা দেওয়া হচ্ছে 700, আর 200 টাকা আর 500 টাকা, এটা অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার এই দুটো যদি কাটাকাটি করি আমরা, তাহলে কত পাবো দেখো, 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, তাহলে 2:5। তাহলে এখানেই যে অনুপাতটা লাস্টে বেরোবে সেটা কি বেরোবে? 2:5 কিন্তু বেরোবে, 2:5। তাহলে 5 মানে যদি 25 হয়, ঠিক আছে, তাহলে 5 ইউনিট মানে কত? যদি 25 হয়, তাহলে 1 ইউনিট মানে কত? তাহলে 25/5, তাহলে 5। তাহলে 2 ইউনিট মানে কত? তাহলে 5 × 2, তাহলে 10। তাহলে এখানে কত পাচ্ছি? কত হবে? 10 হচ্ছে আমাদের এখানে। তাহলে দেখো এখানে কি তাহলে বেরোবে? দেখো এইটা কি ছিল? ছোট, তাহলে এটা বড়, তাহলে এটাকে বড় হতে হবে। তাহলে কতর থেকে 15 মাইনাস করলে 10 হচ্ছে, তার মানে আমাদের 25 থেকে, তাহলে আমরা যদি 15 মাইনাস করি তাহলে কত পাচ্ছি আমরা? 10 পাচ্ছি। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম, যে এই যে 500 টাকার জিনিসটা, সেটা 25% লাভে কিন্তু তাকে বিক্রি করতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে দেখো, অপশন বি হচ্ছে অ্যান্সার। অপশন বি, বিটাই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের। এবার নেক্সট অঙ্কটা করব। দেখো, এক ব্যক্তি 800 টাকায় কিছু আটা কিনে তার অংশ 20% ক্ষতিতে বিক্রি করলো। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 3.125% ক্ষতি হবে? বন্ধুরা, এই অঙ্কটায় ইনসাফিসিয়েন্ট কন্ডিশন দেওয়া আছে, কিন্তু দেখো এখানে এখানে একটা কথা বাদ গেছে, কিছু অংশ, তার এত অংশ, এই কত অংশ, এই কথাটা লেখা উচিত ছিল, সেজন্য কিন্তু অঙ্কটা করা যাচ্ছে না। তো আমরা নেক্সট অঙ্কে চলে আসব। তো 27 নম্বর অঙ্কে চলে আসবো আমরা। 27 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন। প্রথম বইটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টিতে 60% লাভে বিক্রি করলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না। তাহলে প্রথম বইটির ক্রয় মূল্য কত টাকা? তো এখানে দুটি বইয়ের মোট ক্রয় মূল্য কত দেখো, দুটি বইয়ের মোট ক্রয় মূল্য 600 টাকা। এবার কি বলেছে, যে প্রথম বইটিতে 20% ক্ষতি এবং দ্বিতীয়টিতে 60% লাভ। তাহলে প্রথমটিতে 20% ক্ষতি, তাহলে পরেরটিতে 60% লাভ।
ঠিক আছে, তাহলে প্রথমটা আমরা এইভাবে লিখব, প্রথম, দ্বিতীয়। এবার কি বলা আছে দেখো, যে তার মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না। ঠিক আছে, এখানে কি বলা আছে দেখো, তাহলে মোটের ওপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তাহলে এখানে জিরো লিখব, যেহেতু কোনো লাভও হচ্ছে না ক্ষতি হচ্ছে না, তাহলে জিরো লিখব আমরা। তাহলে 60 থেকে জিরো মাইনাস করব, তাহলে 60 হচ্ছে, জিরো থেকে 20 আমরা মাইনাস করব, -20 মাইনাস করব, তাহলে জিরো মাইনাস -20, তাহলে কত হচ্ছে +20। ঠিক আছে, তাহলে এই দুটোর অনুপাত তাহলে কত হচ্ছে, তাহলে 60:20, 60:20, 2 ক্যান্সেল, তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, 3:1 হচ্ছে অনুপাত। কি বলা আছে এখানে, প্রথম বইটির ক্রয় মূল্য কত টাকা, তাহলে প্রথম বইটির ক্রয় মূল্য আমরা এখান থেকেই বের করে নেব। তাহলে মোট কস্ট প্রাইস কত ছিল, 600 টাকা, তাহলে প্রথম বইটি, তাহলে 3 নিচে কত লিখব, 3 + 1 4 ইন্টু 600, 4 × 15 = 60, তাহলে 3 150 কত হচ্ছে, 3 × 45 এত টাকা। তাহলে অপশন কত হচ্ছে এখানে, 450 টাকা, অপশন সি, অপশন সি হচ্ছে অ্যান্সার। এবার আমরা 28 নম্বর অঙ্কটা করব। এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 200 টাকা লাভ করেন, তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা। তো এখানে সব অঙ্কে কিন্তু ক্রয়মূল্য দেওয়া ছিল, টোটাল ক্রয়মূল্য, এখানে মোট ক্রয়মূল্যটাই বের করতে বলেছে। তো এখানে কি বলেছে দেখো, এখানে আমরা এইভাবে লিখব, যে প্রথম অংশ, আর এখানে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ কি করে, 30% লাভ এবং পরেরটাতে 10% ক্ষতি, তাহলে 30% লাভ প্লাস 30, 10% মানে -10%, এখানে 10% ক্ষতি করে আর এখানে 30% লাভ করে। তাহলে এই দুটো অংশ, তাহলে প্রথম অংশটা কত ছিল, 3/4, 3/4 অংশ, ভগ্নাংশ যদি লিখি আমরা। ঠিক আছে, প্রথম অংশ, তাহলে 3/4, একের থেকে যদি 3/4 বাদ দিই আমি, তাহলে বাকিটা হচ্ছে, সেটা হচ্ছে বাকিটা বেরোবে, মানে দ্বিতীয় অংশ। তাহলে একের থেকে যদি এটা বাদ দিই, তাহলে 4 থেকে 3 বিয়োগ দাও, তাহলে 1, উপরে 1 নিচে 4। ঠিক আছে, বা তোমরা একের থেকে 3/4 মাইনাস করলেও কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই দুটোর অনুপাত তাহলে কত আসলো, পরিমাণের অনুপাত দেখো, তাহলে অনুপাতটা কত আসবে, এখানে 4 যদি আমি ক্যান্সেল করে দিই নিচে, তাহলে 3:1 আসবে। তাহলে এই দুটো অংশ কত, 3:1, অনুপাত কত, 3:1। দেখো এখানে পরিমাণের অনুপাত বলেছে, যেহেতু পরিমাণের সঙ্গে দামের কি সম্পর্ক, সরল সম্পর্ক, তাই দামের যদি অনুপাত বের করি তাহলেও একই আসবে। এবার আমরা কি করব দেখো, এই অঙ্কটা দুভাবেই করা যায়। এখানে যদি x ধরে করো তাও হবে, আর যদি x ধরে না করি তাহলে দেখো এই দুটো অংশের মধ্যে পার্থক্য কত, পার্থক্য কিন্তু 40। ঠিক আছে, এই দুটো অংশের মধ্যে পার্থক্য কত, তাহলে 30 মাইনাস -10, তাহলে কত হচ্ছে 30 + 10 = 40, তাহলে 40 হচ্ছে পার্থক্য। তাহলে এই পার্থক্যটাকে আমরা 3:1 অনুপাতে কি করব, ডিভাইড করব। তাহলে 40 × 3 কত, এই দুটো যোগ করব আমরা, তাহলে 3 + 1 কত, 4 হচ্ছে, 4 × 10 = 40, তাহলে 3 × 10 = 30। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে আমাদের 30 পাচ্ছি, তাহলে এটা বাকিটা হবে। ঠিক আছে, 40-এর মধ্যে এটা যদি 30 হয় তাহলে বাকিটা 10। তাহলে এইখানে, তাহলে মাঝখানেরটা আমাদেরকে বের করতে হবে। আমরা কি জানি যে দেখো এটা বড়, এটা ছোট, তাহলে এই বড়টার থেকে কি মাইনাস করলে 10 আসবে, খুব সহজ। তাহলে এই যে 30 থেকে যদি আমি 20 মাইনাস করি তাহলে কিন্তু আমার 10 চলে আসবে। তো এখানেও দেখো এই 20 থেকে যদি আমি -10 মাইনাস করি তাহলে আমার 30 চলে আসবে। এখান থেকে আমি কি আমার এই মাঝখানেটা আমরা পেয়ে গেলাম। তাহলে মাঝখানেটা কি ছিল, তাহলে মোটের উপর এত পার্সেন্ট সে কি করবে, লাভ করবে, +20 মানে তাহলে মোটের উপর 20% সে লাভ করবে। তাহলে এখানে কি বলা আছে, মোটের উপর 200 টাকা লাভ করেন, বোঝা গেল। তাহলে এখানে 20% মানে কত,
আমরা লিখতে পারি যে 200 টাকা। ঠিক আছে, 20% মানে 200 টাকা। তাহলে 100% মানে কত? এখানে যদি 5 দিয়ে গুণ করে দিই 20-কে, তাহলে আমার কত আসবে এখানে? 100%। তাহলে এখানেও আমাকে কি করতে হবে? 5 দিয়ে গুণ করব। তাহলে 200 × 5, তাহলে একবারে হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, 5 দুগুণে 10, তাহলে 1000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 1000 টাকা। তো অপশন বি হয়ে যাবে আমাদের আনসার। তো এটা এইভাবেও করতে পারো। এটা যদি আমারটা যদি বুঝতে না পারো, দেখো 20% মানে 200 টাকা। তাহলে একবারে 20-র সঙ্গে আমার 100% আমার বের করতে হবে। তাহলে 5 যদি গুণ করি, তাহলে এখানেও 5 করব, এখানেও 5 দিয়ে গুণ করব। এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে এইভাবেও করতে পারো। তাহলে 20% মানে হচ্ছে 200 টাকা। তাহলে 1% মানে কত? 200/20 টাকা। 200/20, তাহলে 100% মানে কত? তো একইভাবে তাহলে আমরা 20 × 100, তাহলে এখানেও কিন্তু এটা কত হচ্ছে? 1000 টাকা বেরিয়ে যাবে। বোঝা গেল? যেদিকে যাও অ্যান্সার তোমার একই। এটা একটু তাড়াতাড়ি করবো আমরা, যেহেতু চাকরির পরীক্ষা তাড়াতাড়ি করতে হয়। তো তো 100% বের করলাম কেন? তো 100%টাই তো কেনা দাম ছিল, তাই তো? 100%টাই ছিল কেনা দাম। তাহলে মোট কেনা দাম কত? কস্ট প্রাইস 1000 টাকা। এবার আমরা নেক্সট অঙ্ক করব। দেখো 29 নম্বরটা। এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করলো। সর্বসাকুল্যে তার কত লাভ হয়? তাহলে প্রথম অংশ লিখে নিব আমরা। প্রথম অংশ, এখানে লিখব তৃতীয় অংশ। তাহলে প্রথম অংশে কি করে? 15% লাভ করে, তার পরেরটাতে করে 10% লাভ। দেখো কি বলা আছে যে প্রথম কত অংশ? এটা হচ্ছে 2/3 অংশ। তাহলে পরেরটা কত অংশ? তাহলে 1/3 অংশ। তাহলে কি করে বের করলাম আমরা? 3 থেকে 2 মাইনাস করবো, তাহলে 1 হবে 1/3। ঠিক আছে, তাহলে এই দুটোর যদি আমরা অনুপাত বের করি তাহলে কত হচ্ছে? 3 3 ক্যান্সেল হচ্ছে, তাহলে 2 কত হচ্ছে? 1 হচ্ছে আমাদের আনসার। আনসার না মানে 2:1 আমরা পেয়ে গেলাম এই দুটোর অনুপাত। ঠিক আছে, এই দুটোর অনুপাত কত? 2:1। এবার কি করব আমরা? দেখো 15 থেকে 10, এই যে এদের যে ডিফারেন্সটাকে আমরা 2:1 অনুপাতে মানে যখন এরকম থাকবে যে এই দুটো দুই দিকে দেওয়া আছে, আবার এই দুটোর অনুপাত দেওয়া আছে, তখন আমরা মাঝখানেটা কি করে বের করবো? দেখো তাহলে 15টা বেশি 10টা কম, তাহলে 15 থেকে 10 মাইনাস করলে 5 হচ্ছে। তাহলে 5কে আমরা 2:1 অনুপাতে ডিভাইড করবো। দেখো 5কে যদি প্রথম অংশটা বের করি তাহলে তাহলে 2:1, বলে 2 + 1 তার মানে 3। তাহলে 5 দুগুণ 10/3। তাহলে এটা কত হচ্ছে? 10/3। এটা কিন্তু অনুপাত, এটা আসলটা না, আসলটা হচ্ছে এটা। আর এই দিকে যদি করি আমরা 5 × 1/3, এই যেটা নিচেরটা, তাহলে কত হচ্ছে? 5/3। তাহলে এখানে কত লিখবো আমরা? 5/3 লিখবো। বোঝা গেল? এই দুটো অনুপাত করো, তাহলে 2:1ই হবে। তাহলে এটা আমরা বের করলাম। এবার কি করব? এই মানে এটা কি করে আসে? তো এটা বড়, এটা ছোট, তাহলে এটার থেকে এইটা মাইনাস করলে আমার এটা চলে আসে, তাই তো? তাহলে মনে করো এটা x, মনে করো ধরলাম এটা আমি x ধরলাম। তাহলে 15 - x = কত? 5/3 পাচ্ছি। তাহলে এক্সটা যদি ডান দিকে যায় তাহলে এক্সটা পজিটিভ হয়ে গেল। তাহলে 15 - 5/3 = কত? x। এবার এটা আমি করব 3 × 45 - 5/3 x। তাহলে x এর ভ্যালুটা কত আসছে? 40/3। তাহলে 40/3 মানে হচ্ছে 3 × 13 = 39, তাহলে 13 সমস্ত 1/3। তাহলে এখানে কত আসলো? x এর ভ্যালুটা কত আসলো? 13 সমস্ত 1/3, তাহলে পার্সেন্ট। এটা কি, যেহেতু পজিটিভ আসলো তার মানে এখানে লাভ করে। তাহলে মোটের উপর 13 সমস্ত 1/3 মানে পার্সেন্ট শতকরা সে কি করে? লাভ করে। বুঝা গেল? তো আমাদের আনসার তাহলে অপশন ডিটাই হচ্ছে আমাদের আনসার। এবার 30 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 অংশ 20% লাভে এবং 2/7 অংশ, তাহলে ওই যে বাকিটা
এখানে বলেই দেওয়া আছে 10% ক্ষতিতে বিক্রি করেন। মোটের ওপর তার কত লাভ বা ক্ষতি হয়, কত পার্সেন্ট, যেহেতু উত্তর দেওয়া আছে তাহলে কত পার্সেন্টটা আমাকে বের করতে হবে। একইভাবে আমরা করব অঙ্কটা আগের মতো 29 নম্বরের মতো। তাহলে কি লিখবো এখানে, প্রথম অংশ, এইখানে দ্বিতীয় অংশ। তাহলে 20% লাভে, প্রথম অংশটা কি, 20% লাভে সে কী করে বিক্রি করে, এবং পরের অংশটা 10% ক্ষতি, তার মানে লিখবো -10। তাহলে মাঝখানের অংশটা আমাকে বের করতে হবে। এবার কি বলেছে, প্রথম অংশটা কত ছিল, 5/7 প্রথম অংশ কত, 5/7। তাহলে পরেরটা কত, 2/7। তাহলে এই দুটো যদি কাটাকাটি করি তাহলে আমার অনুপাতটা কত আসলো, 5:2 চলে আসলো আমাদের অনুপাত। তাহলে 5 কত, 2। এবার এই দুটো ডিফারেন্স কত আছে দেখো, 20 থেকে যদি আমি, 20টা বড়, -10 ছোট, তাহলে 20 থেকে যদি আমি -10 মাইনাস করি তাহলে কত হচ্ছে আমাদের 30 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 20 + 10, -10 + 10 30। এবার 30কে এই রেশিওতে আমরা ডিভাইড করব। তাহলে 30 × 5 তাহলে 5 + 2 কত, 7। ঠিক আছে, তাহলে 3 × 5 = 15, 150/7, 150/7। তাহলে এটাকে যদি আমি একটু ভগ্নাংশে করি, মিশ্র ভগ্নাংশে, 7 দুগুণ 14, 1 10, 7 1 7। তাহলে এইখানে আমরা কত পাচ্ছি দেখো, এইখানে কত পাচ্ছি, এটা বের করার দরকার নেই আমাদের, এটা বের করার দরকার নেই, আমরা এটাই রাখবো। তাহলে 150/7ই আমরা রাখবো। কেন রাখবো বলছি আমি, এটা আমরা বের করলাম। এবার দেখো এইখানে আমি জানি না এখানে কত আছে, x আছে, তাহলে যেহেতু এটা ছোট, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে আমি এটা পাবো, তাই তো। তাহলে x -10। তার মানে আমার নিয়ম কি, মাঝখানেরটা, এই ছোটোটা, এই মাঝখানে এটার থেকে আমাকে এটা মাইনাস করতে হবে, তাই তো। তাহলে x এর থেকে আমি মাইনাস করলাম, তাহলে কত পাচ্ছি আমি, 150/7 পেলাম। তাহলে কত হচ্ছে, তাহলে x + 10 = 150/7। তাহলে কত হচ্ছে, x এর ভ্যালু কত, তাহলে 150/7 - 10। তাহলে আমি যদি এটাকে লসাগু করে কত হচ্ছে, 770। তাহলে 150 - 70 কত হচ্ছে, 50 বাদ আরও 20 বাদ, তার মানে হচ্ছে 80, 80/7। তাহলে 80/7কে যদি আমি 7 7 11 77, তাহলে 7 11 77, 77 মানে 11 সমস্ত তোমার 3/7, 11 সমস্ত 3/7। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, তাহলে 11 সমস্ত 3/7। যেহেতু এটা পজিটিভ আসলো, তাহলে 11 সমস্ত 3/7% কি করে, লাভ করে। তো দেখো এখানে মিশ্র ভগ্নাংশ করা নেই, উত্তরে কিন্তু এটাই দেওয়া আছে, তাহলে আমরা এটাই দেখতে পাচ্ছি, তাহলে আমার লাভ করে এটা। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের আনসার, 7 লাভ। যেহেতু পজিটিভ এসছে তাহলে আমরা কি করব, কি লিখবো, লাভ লিখবো। যদি নেগেটিভ আসতো তাহলে আমরা লিখতাম যে ক্ষতি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো, এবং অঙ্কগুলি কেমন লাগছে বুঝতে পারছো কি না তো কমেন্ট করে জানাবে। তো টাটা।